আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আর ঈদের পরে বাবার বাড়িতে আসছি। আসার পরে এই যে সবজি ওঠানোর কাজে লেগে পড়ছি। আমার সবচেয়ে বেশি পছন্দ গাছ থেকে সবজি, টাটকা সবজি তুলে রান্না করতে। আর এই জন্যে মাছ ছিঁড়ে নেই, আমার জন্য রেখে দিছি। এই গাছে ভালো, আইসা দেরি করি নেই, এই গাছে আর অনেকগুলো ধরছি। এর আগে কি না খাওয়াইছি? করা করার নে এই যে প্রায় দেখে ভালো লাগে। একটা এক দেড় হাত লম্বা হয়ে আছে। করা তা ছিড়িস না। এই যে হারিয়ানের বাবা মাছ মাংস, মাছ খাইবো, মাংস খাবে না, ডাল আর মাছ খাবে। এই যে আর মাছ দিয়ে রান্না করে দেবো আজকে, অনেক সুন্দর। এই যে নিচে এই যে আপু আধা কেজির মতো তুললাম। এই গাছও আছে। কি আরো থাম। রান্না মাংসের মধ্যে একটু হাত দিয়ে নাড়ানাড়ি করতেছি। খাসির মাংস মেয়ের জন্যে, মেয়ে গরুর মাংস খায় না, এই জন্যে খাসি রান্না করা হইতেছে। আর আমি কিন্তু বাবার বাড়ি আসলেও পয়সা খাই না, চেষ্টা করি আমার কাজগুলো আমি করার জন্য সবসময়। আমার কাজ করতে ভালো লাগে, যার কারণে আর আর তেমন কোনো কাজ কাম না। যেমন এই যে সবজি কাটা, এইগুলো একটু রুম টুম ঝাড়ু দেওয়া, নিজে যে রুমে থাকি এইগুলাই। এক একটা মনে হয় 2 হাত করে হবে, এত লম্বা, দেখে ভালো লাগে। খাইতে তো আরো বেশি স্বাদ, দেখে বেশি শান্তি। আর এত গরম পড়ছে, চুলার ঘরে থাকাটা কিন্তু অনেক বেশি কষ্ট। বরবটি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, কাটলাম, এরপর আবার রান্না করতে এসেছি। আর রান্নাটা করতেছি পাঙ্গাস মাছ দিয়ে। আর ফারিয়ানের বাবা অনেক বেশি পাঙ্গাস মাছ পছন্দ করে, যার কারণে আমার যখন বাবার বাড়িতে আসা হয় তার জন্য আগে এই পাঙ্গাস মাছটা থাকে। ঈদের পরে তো আর মাংস খেতে ভালো লাগে না, মাছটাই কিন্তু বেশ মজা খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয় আর খাবার স্বাদ লাগে। এই যে পাতিল ভর্তি ভাত, পেঁয়াজ কাঁচা কেটে রাখা আছে, মশলা বাটা, জাটকা মাছ, আর এই যে শাক ভাজি করা হবে। জাটকা মাছ দিয়ে দাঁড়া